আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা ইংরেজি প্রতিবন্ধীকরণে বাংলায় কোথায় তালে বসে এবং কোথায় দন্তস্ব বসবে তার কনফিউশন দূর করার চেষ্টা করব। ইংরেজি শব্দে যদি আমরা এস এইচ পাই তাহলে তার প্রতিবন্ধীকরণে আমরা তালে বসে ব্যবহার করব। যেমন ধরো শার্ট, শর্ট লিস্ট, শ্যাম্পু, এই টাইপের প্রচুর ওয়ার্ড আছে। আমরা যখন এস এইচ পাবো তার প্রতিবন্ধীকরণে বাংলায় তালে বসে ব্যবহার করব। যেমন ধরো শার্ট শব্দটিকে যদি আমরা বাংলায় লিখি তাহলে তালে বসে দিয়ে লিখতে হবে, কারণ এখানে আমরা কি পাচ্ছি, এস এইচ পাচ্ছি। তারপর দেখো শর্ট লিস্ট বানানটিতেও আমরা এস এইচ পাচ্ছি, যে কারণে শর্ট লিস্ট বানানটিও আমাদের তাহলে বর্ষ দিয়ে লিখতে হবে শর্ট লিস্ট। শ্যাম্পু, শ্যাম্পুতে দেখো এখানে কি পাচ্ছি, এস এইচ পাচ্ছি, যে কারণে এটাকেও আমাদের তাহলে বর্ষ দিয়ে লিখতে হবে। এরপরে দেখো এস আই ও এন, এটা যদি কোনো শব্দের মধ্যে পাই তার প্রতিবন্ধীকরণে আমরা তাহলে বর্ষ ব্যবহার করব। যেমন ধরো টেলিভিশন, ডিভিশন, ডিসিশন, অর্থাৎ এই শব্দগুলোর পিছনে আমরা কি পাচ্ছি, এস আই ও এন পাচ্ছি, এস আই ও এন পাচ্ছি, এবং ডিসিশন শব্দের পিছনে আমরা এস আই ও এন পাচ্ছি। এরকম প্রচুর শব্দই আছে, এইগুলোর প্রতিবন্ধীকরণেও কিন্তু আমরা তালে বর্ষ ব্যবহার করব। তার মানে টেলিভিশন শব্দটি আমরা যদি বাংলায় লিখি তাহলে এটা তালে বর্ষ দিয়ে লিখতে হবে টেলিভিশন। ডিসিশন তালে বর্ষ দিয়ে লিখতে হবে। তারপরে হচ্ছে ডিভিশন, ডিভিশন, অর্থাৎ এস এস আই ও এন পেলে তার প্রতিবন্ধীকরণে আমরা তাহলে বর্ষ ব্যবহার করব। তারপরে দেখো ডবল এস আই ও এন, ডবল এস আই ও এন যদি কোনো শব্দের পিছনে পাই বা কোনো শব্দের মধ্যে পাই তার প্রতিবন্ধীকরণে আমরা তাহলে বর্ষ ব্যবহার করব। যেমন ধরো কমিশন, পারমিশন, প্রফেশন, এই যে কমিশন বানানটি আছে, কমিশন শব্দের পিছনে আমরা কি পাচ্ছি, ডবল এস আই ও এন পাচ্ছি, যে কারণে ডবল এস আই ও এন এর পরিবর্তনে আমরা প্রতিবন্ধীকরণে তালে বর্ষ ব্যবহার করব। পারমিশন শব্দটিতেও দেখো কি পাচ্ছি, ডবল এস আই ও এন পাচ্ছি, তার মানে পারমিশন বানানটি তো আমাদের তাহলে বর্ষ ব্যবহার করতে হবে। প্রফেশন, দেখো প্রফেশন শব্দটির পিছনে আমরা কি পাচ্ছি, ডবল এস আই ও এন পাচ্ছি, যে কারণে প্রফেশন বানানটিও আমাদের তাহলে বর্ষ দিয়ে প্রতিবন্ধীকরণ করতে হবে। তারপরে দেখো টি আই ও এন, টি আই ও এন এই অংশটুকু যদি কোনো শব্দের মধ্যে পাই তার প্রতিবন্ধীকরণে আমরা তাহলে বর্ষ ব্যবহার করব। যেমন ধরো নেশন, অ্যাকশন, এডুকেশন, এই শব্দটা এডুকেশন না, এটা হচ্ছে এডুকেশন, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন উইল বি এডুকেশন। তো নেশন শব্দটাকে যদি আমরা লিখি তাহলে এখানে দেখো টি আই ও এন পাচ্ছি, অ্যাকশনেও টি আই ও এন পাচ্ছি, এডুকেশনেও আমরা কি পাচ্ছি, টি আই ও এন পাচ্ছি, যে কারণে এই টি আই ও এন এর প্রতিবন্ধীকরণে আমরা বাংলায় তাহলে বর্ষ ব্যবহার করব। তার মানে নেশন শব্দটা আমাদের এরকম হবে, তাহলে বর্ষ দিয়ে লিখতে হবে। অ্যাকশন শব্দটাও তাহলে বর্ষ দিয়ে লিখতে হবে, কারণ আমরা পিছনে টি আই ও এন পাচ্ছি। তারপরে দেখো এডুকেশন, এডুকেশন, এইখানেও আমরা টি আই ও এন পাচ্ছি, যে কারণে এটার প্রতিবন্ধীকরণেও তাহলে বর্ষ ব্যবহার করব। এখন আসো দন্তস্বর ক্ষেত্রে, আমরা যদি কোনো শব্দের মধ্যে শুধুমাত্র এস পাই, এস এর প্রতিবন্ধীকরণে আমরা দন্তস্বর ব্যবহার করব। যেমন ধরো স্টেশন, এই যে এখানে কি পাচ্ছি, শুধু এস পাচ্ছি, যে কারণে স্টেশন বানানটিকে যদি আমরা বাংলায় লিখি তাহলে এখানে কি দিতে হবে, শুধু দন্তস্ব দিতে হবে। তারপর দেখো সেফ, এখানে কি পাচ্ছি, শুধু এস পাচ্ছি, যে কারণে আমাদের এখানে দন্তস্ব দিতে হবে। তারপর দেখো সি, এখানে কি পাচ্ছি, শুধু এস পাচ্ছি, যে কারণে আমাদের এটা দন্তস্ব দিয়ে প্রতিবন্ধীকরণ করতে হবে। তারপর দেখো সিস্টার, এখানেও কি পাচ্ছি, শুধু দন্তস্ব পাচ্ছি। তো সিস্টার বানানটিকেও যদি আমরা বাংলায় প্রতিবন্ধীকরণ করি তাহলে সিস্টার এভাবে লিখতে হবে। স্কুল, স্কুলে দেখো আমরা কি পাচ্ছি, শুধু দন্ত এস পাচ্ছি, যে কারণে এটা শুধু দন্তস্বতে পরিণত হবে স্কুল। তারপর দেখো সো, সোতেও আমরা কি পাচ্ছি, এস পাচ্ছি, যে কারণে এটা দন্তস্ব দিয়ে পরিবর্তন হবে। তারপর দেখো স্টুডেন্ট, স্টুডেন্টে আমরা এখানে কি পাচ্ছি, শুধু এস পাচ্ছি, যে কারণে এস পেলে আমাদের এটার প্রতিবন্ধীকরণে দন্তস্ব হবে। তার মানে স্টুডেন্ট বানানটিতে দন্তস্ব দিয়ে প্রতিবন্ধীকরণ করতে হবে স্টুডেন্ট। তারপর দেখো স্টাডি, স্টাডি শব্দটিতে আমরা কি পাচ্ছি, শুধু এস পাচ্ছি, যে কারণে স্টাডিকে যদি আমরা প্রতিবন্ধীকরণ করি তাহলে দন্তস্ব দিয়ে প্রতিবন্ধীকরণ করতে হবে। অর্থাৎ শুধু এস এর জন্য দন্তস্ব আর এইচ এর জন্য এই অংশটুকু আমাদের শব্দের পিছনে থাকতে হবে বা শব্দের মধ্যে থাকতে হবে এস এইচ, এস আই ও এন, ডবল এস আই ও এন, টি আই ও এন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।